ভেনেজুয়েলায় অভিযান, এরপর ইরানের সঙ্গে উত্তেজনা। এবার মার্কিন সামরিক বাহিনীর নতুন টার্গেট দক্ষিণ আমেরিকার এক শান্ত দেশ ইকুয়েডর। ৩ মার্চ আকস্মিকভাবে ইকুয়েডরের যৌথ সামরিক অভিযান শুরু করেছে ট্রাম্প প্রশাসন। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন ইকুয়েডর? একসময় ইকুয়েডরকে বলা হতো লাতিন আমেরিকার শান্তির দ্বীপ, কিন্তু গত কয়েক বছরে সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। মহামারী পরবর্তী অর্থনৈতিক সংকট আর বেকারত্বকে কাজে লাগিয়ে এখানে তৈরি হয়েছে শক্তিশালী অপরাধী চক্র। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে ২০২৫ সালে দেশটিতে ৯,০০০-এরও বেশি হত্যাকাণ্ড হয়েছে। এই অস্থিরতাকে পুঁজি করে ইকুয়েডরে সরাসরি হামলার পথ বেছে নিয়েছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসন। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে ড্রাগবাহী জাহাজে ৪৪টিরও বেশি বিমান হামলা চালানো হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫০ জন। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, বিচার না করে এভাবে আকাশপথে বোমা মেরে মানুষ হত্যা স্পষ্টত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। তবে অনেকেই একে ভেনেজুয়েলা ও ইরানের সাথে চলমান উত্তেজনার একটি ধারাবাহিকতা হিসেবে দেখছেন। ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে, তারা সন্দেহভাজন মাদক পাচারকারীদের বিরুদ্ধে সামরিক অভিযান অন্যান্য স্থলভাগেও বাড়ানোর পরিকল্পনা করছে। ইকুয়েডরে হামলা সেই সামরিক অভিযানের একটি নতুন ফ্রন্টের ইঙ্গিত দেয়।